আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই যে দেখতে পারতেছেন মাল দাদু নতুন একটা গান বাইর করতেছে। তো এরা কি রিয়েকশন চলতেছে এইদিকে। তো আমরা আজকে কই যাইতাছি, যদি কেউ বুঝা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো দেখতেই পারতেছেন এক একজনের নায়কের মতো হাইজা মানে গেটআপ মেকআপ চেঞ্জ করে ফেলছে। মানে আজকে এমন একটা জায়গায় যাবো যেখানে ওই যে এক কথায় আছে না যে মাছের বাজার, হ্যাঁ আমরা আজকে ওরকমই একটা জায়গায় যাইতাছি। আর দেখতে পারতেছেন আমগো যে মানে টাইটানিক জাহাজ নিয়ে আমরা যাইতাছি। মানে টাইটানিক জাহাজে মানুষ বসবে ওরকম জায়গায় নাই, কেউ ঘাড়ের উপরে কেউ বৈশা রয়েছে। আর টাইটানিক জাহাজ যে এত বড় আমি আজকে মানে কি নিজের চোখে দেখতে পারছি। আর হ্যাঁ, আমরা কিন্তু টাইটানিক জাহাজের উপরে উঠার পরে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে। আসলে মালদাদুর যে ফোনটা আছে না, ওইটা পানিতে পড়ে গেছে, যার কারণে মালদাদুর মনটা খুব খারাপ। তো কিচ্ছু করার নাই, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের এখন মানে আমাদের গন্তব্যে অবশ্যই যাইতে হবে। মোবাইল পড়ে গেছে, ওইটা মেধার না, মেধা রয়েছে কি যদি আজকে আমাদের কিছু একটা হয়ে যেত, তাহলে এই যে আমরা যে সমুদ্রের মধ্যে আছি এই জায়গা থেকে আমরা কি আর বেঁচে বাড়িতে ফিরতে পারতাম না। যাক, তারপর আল্লাহর কাছে শুক্রিয়া, আমাদের মোবাইল গেছে যাক, তারপর যে আমাদের কিছু হয় না তাতে আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই। মালদাদের মোবাইল পড়ে যাওয়ার পরে তো উনি বলতেছে ভাই আমি কি চালাম। তো আমাদের কাছে একটা ফোন ছিল যেটা কিনা রাব্বি ভাই নিজের পার্সোনাল কাজে ব্যবহার করতো। যাক, যেহেতু ভাই বন্ধুর ফোন পড়ে গেছে, ভাই বড় মনের মানুষ, তাই তার বন্ধুকে তার ফোনটা গিফট করে দিছে। যাক, ফোন গেছে ওরা বড় কথা না। আসলে আজকে আমরা মূলত আইছি রাব্বিবের বিয়ের গরু কিনতে। তো এই জায়গায় আইসা দেখি যে শত শত গরু, কোনটা থেকে কোনটা কিনবো বুঝতেছি না। তো মালদাদু এই দিক দিয়ে একটা গরু পছন্দ করছে, ওরা নাকি ওনার অনেক ভালো লাগছে। তো রাব্বি ভাই মানে গরু কোনটা নিবে বুঝতে আছে না। তারপর আমাদের একটা গরু পছন্দ হয়েছে, এই গরুটা অবশ্যই এই গরুটা আমরা কিনেই ফেললাম। আর হ্যাঁ, অবশ্যই সবাই কমেন্ট বক্সে বইয়া যাবেন এই গরুর দামটা কত হবে আর কয় মন গোস্ত হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই আমাকে মনে রাখবেন।